বিগত 8 মে সারা বাংলাদেশে 139টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় রামপাল উপজেলা পরিষদও একই দিনে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে আনোয়ার প্রতীক এবং কাপ্রিস প্রতীকের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পরে আনোয়ার প্রতীক জয়লাভ করে। ফলশ্রুতিতে উপজেলা নির্বাচন অফিস তথা উপজেলা রিটার্নিং অফিসারের দপ্তর থেকে আনোয়ার প্রতীককে প্রার্থীকে শেখ মোয়াজ্জেম হোসেনকে বেসরকারিভাবে বিজয় ঘোষণা করে অফিসিয়াল ফলাফল প্রকাশ করে। নিয়ম অনুযায়ী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও রামপাল উপজেলা নির্বাচনে আনোয়ার প্রতীকের প্রার্থী শেখ মোয়াজ্জেম হোসেনকে বিজয়ী ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্বাচনের পরের দিন বাংলাদেশের সকল প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়া রামপাল উপজেলা পরিষদের অবাধ, সুষ্ঠু, অংশমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আনারস প্রতীকের জয়লাভের খবর প্রকাশিত হয়। প্রিয় কলম সৈনিকেরা, আপনারা জানেন যে রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার 10টি ইউনিয়নের 49টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। এ সময়ের মধ্যে কোনো কেন্দ্রে কোনো রকম অনিয়ম, বিশৃঙ্খলা, সহিংসতা বা সামান্যতম অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি। এ ধরনের কোনো অভিযোগ ও আপনারা নিশ্চয়ই শোনেননি এবং এ সংক্রান্ত কোনো অভিযোগ উপজেলা রিটার্নিং অফিসারের দপ্তরে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেদিন করেনি। আপনারা যারা উপজেলা নির্বাচন পর্যবেক্ষক করেছেন তারা নিশ্চয় দেখেছেন যে রামপালের ইতিহাসে এমন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন পূর্বে কখনো অনুষ্ঠিত হয়নি। প্রিয় কলম যোদ্ধারা, আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন যে রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে কাপ্রিস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত প্রার্থী জনাব জামিল হাসান জামু নির্বাচন অনুষ্ঠিত হয়ে ফলাফল ঘোষণা করার একদিন পরে একটি সংবাদ সম্মেলন করে নির্বাচনের অনিয়ম অভিযোগ তুলেছেন, যা অগ্রহণযোগ্য এবং একই সাথে হাস্যকর বটে। কারণ আমরা জানি যে কোনো নির্বাচনের অনিয়ম কারচুপি ঘটনা ঘটলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সেদিনই নির্বাচন বর্জন করে অথবা সংবাদ সম্মেলন করে মিডিয়ার সামনে অনিয়মের চিত্র তুলে ধরে। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন পরে মন গড়া অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নজির বাংলাদেশের ইতিহাসে রামপালে আমরা এই প্রথম দেখতে পেলাম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন যে উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে রামপালে বিজিবি, পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণে সদস্য নিয়োজিত করা হয়েছে। নির্বাচনে রামপালের 10টি ইউনিয়নের সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এখানে 12 জন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থেকে সুচারুরূপে তাদের দায়িত্ব পালন করেছেন। দক্ষ অফিসারদের দিয়ে 49টি কেন্দ্রে অত্যন্ত স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ করে শান্তিপূর্ণভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। তারপরেও এ ধরনের ইতিহাস সৃষ্টিকারী নজিরবিহীন, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আপত্তি এবং অভিযোগগুলোকে উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি, যা রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ। এ ধরনের উদ্যত প্রচলিত আইনের প্রতি বিভ্রামগুলি প্রদর্শনের সামিল, যা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে এবং আমরা বিশ্বাস করি। তাই রামপাল উপজেলা আওয়ামী লীগ এ ধরনের উদ্যতপূর্ণ, ষড়যন্ত্রমূলক এবং ভিন্ন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সাধারণ দল এবং দেশের জন্য ক্ষতিকর এ ধরনের রাজনৈতিক দৃষ্টান্ত এবং ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দাবি করছে, যা পরবর্তী প্রজন্মের জন্য
দৃষ্টান্ত হয়ে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। সবাইকে ধন্যবাদ।